হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এই গিফট প্যাকিং নিয়ে বসে পড়েছিলাম, আর কারণ গিফট খুলতে তো বেশ ভালোই লাগে। তো এই গিফট প্যাকিংগুলো আমি খুলে নিলাম, মানে আনবক্সিং করে নিলাম। প্রচুর গিফটস পেয়েছিলাম আমি জন্মদিনের দিন। আর সেই জন্মদিনের পরের দিনে ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারি, তো সেটার জন্যই রেডি হব বিকেলবেলা। তো গিফট আনপ্যাক করে নিয়েছি। সব গিফটগুলো প্রচণ্ড পছন্দ হয়েছে। আর তারপরেই চলে গিয়েছিলাম রেডি হতে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। তো চলো, এই যে রেডি হয়ে নিয়েছি। খুব বেশি ঝিকঝাক কিছু সাজিনি, সত্যি কথা বলতে শরীরটা খুব একটা ভালো ছিল না। আগের দিন প্রচুর খাটাখাটনি ছিল, তো ওই জন্য খুব একটা রেডি হয়নি। হালকা উপর একটু সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো বিকেল 5:30 6টার মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমার লুকসটা বলো দেখে। আর তোমাদের দাদাভাইয়ের বেশ শরীরটা খারাপ ছিল, ওই জন্য যেতে পারিনি, আমাকে একাই অ্যাটেন্ড করতে হয়েছিল। আর এই যে গিফট টিফট নিয়ে উঠে পড়েছি রিক্সায়। এই যে রিক্সা করে যাচ্ছিলাম, মেট্রোয় চলে যাব, মেট্রো করে কুদঘাট অবধি যাব। তো এই জন্য রিক্সায় উঠে পড়েছি পাড়া থেকে। তারপরে অনলাইনে রিচার্জ করে নিয়েছি কার্ডে, আর উঠে পড়লাম মেট্রোতে। তারপরে ওখান থেকে মেট্রো থেকে নেমে আবার অটোতে উঠতে হয় ওদের বাড়ি যাওয়ার জন্য। আর এখানে বিশাল একটা, যেহেতু স্বাধীনতা দিবস ছিল সেহেতু একটা বিশাল বড় একটা মানে র্যালি টাইপেরই বেরিয়েছিল, তো ওটাই দেখে নিচ্ছিলাম। আর তারপরে পৌঁছে গেলাম ওর বাড়িতে। আর ওই যে ওর মেয়ে চলে এসেছিলো আমাকে নিতে, অ্যাজ ইউজুয়াল ওদের বাড়িতে গেলে তো ওই আমাকে নিতে আসে দৌড়ে দৌড়ে। তো চলে এসেছিলো আমাকে নিতে। আর তারপরে ঘরে ঢুকেই দেখি রাঁধুনি রান্না করছে। দেখো বন্ধুরা, কি বড় শেফ চলে এসছে রান্না করার জন্য। আর এটা হচ্ছে আমার বান্ধবীর অ্যানিভার্সারিতে ওর হাজব্যান্ড গিফট দিয়েছিল, তো ওর মেয়ে আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। আর এইটা আমি গিফটটা দিয়েছিলাম ওদেরকে। বলো বন্ধুরা, কেমন হয়েছে গিফটটা ওদের অ্যানিভার্সারি, আমি যে গিফটটা দিয়েছি। আর তারপরে ওর জন্য যে ক্যাডবেরিগুলো নিয়ে গেছিলাম, মানে আমার বান্ধবীর মেয়ের জন্য ক্যাডবেরিগুলো নিয়ে গেছিলাম, ও জোর করে করে আমাকেই খাইয়ে যাচ্ছিল, মানে তুমি মাসি মোটা, আরও মোটা হও, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভালোবেসে দিয়েছে যখন অবশ্যই খেতে তো হবেই। তো তারপরে এই যে এক এক করে সবাই চলে এসেছিলো। রুমার বান্ধবী মেঘা, ও এর আগেও আমাদের অনেক প্রোগ্রামে দেখা হয়েছে, তো আমি ওকে ভালোই চিনি। ইভেন ও আমার বিয়েতেও এসছে, বিয়েতে মেহেন্দি পরিয়েছিল। বন্ধুরা, তোমাদের যদি কারোর মেহেন্দি পরানোর হয় অবশ্যই ওকে কন্ট্যাক্ট করো, বা আমাকে ডিএম করো, আমি ওর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো খুব ভালো মেহেন্দি পরায়, আমার বিয়ের মেহেন্দিটা নিশ্চয়ই দেখেছিলে তোমরা। তো তারপরে কেক নিয়ে চলে এসেছিলো, আর কেকটা আমি বেশ ভালো করে ডেকোরেট করে দিচ্ছিলাম, কারণ কেক তো কাটতেই হবে, অ্যানিভার্সারি বলে কথা, তাই না? আবার 9 বছরের। তো যাই হোক, খুব ভালো সময় কাটছিল একসাথে, সবাই মিলে বেশ আনন্দ করে মজা করে গল্প করেই সময়টা কাটছিল। আর দেখো বন্ধুরা, রেড ভেলভেট একটা কেক, একদম রেড কালার, কি দারুণ লাগছিল না? এই রেড কালারটা কিন্তু আমার বেশ পছন্দের। আর তারপরে কেক কাটার সময় এসে গেছিলো, আর যেহেতু বিবাহবার্ষিকী, খুব আনন্দ করছিল আমার বান্ধবীর বর। তো ওরা ওরা যেন এরকমই থাকে সবসময়, এরকমই আনন্দ মজা করে করে যেন ওদের লাইফটা সবসময় এইভাবেই কেটে যায়। তো এই গান চলছিল আর ইয়ার্কি মারছিল। আর দেখো আমার বান্ধবী, ওর মুখের হাসিটা যেন এরকম সবসময় থাকে। তো যাই হোক, কেক ফেক কেটে নিয়ে তারপরে এবার আমাদের সময় শুরু হয়ে গেল। মানে জোর করেই এক এক বলতে পারো যে আমরা এরকম গোলাপটা দিয়ে দেওয়া করিয়েছিলাম জোর করে। তো মানে এই গোলাপটা অ্যাকচুয়ালি সকালবেলাই দিয়েছিল আমার বান্ধবীর বর বান্ধবীকে। তো তারপরে আমরা আবার ওই গোলাপটাকে দিয়ে, যেহেতু আমরা ছিলাম আমাদের সামনেই, দেওয়া নিয়ে করিয়ে দিলাম। আর এই যে আমার বান্ধবীর মেয়েকে দেখো, দারুণ নাচে কিন্তু, ও একাই নেচে যাচ্ছিলো। তো আমরা সবাই মিলে একটু নাচানাচি প্রোগ্রাম চলছিল, মজাও চলছিল, কারণ এক জায়গায় অনেক দিন পর হয়েছি, একটু নাচানাচি একটু আনন্দ না করলেই নয়, তাই না? আর নাচানাচি করতে করতে দেখছি ক্যামেরা আমাদের দিকেই রয়েছে, কিন্তু ক্যামেরায় ভিডিও অন্য কিছু হচ্ছে। এই যে ম্যাডামের ভিডিও চলছিল, আর এই দিকে দেখো আমার বান্ধবীর ডান্স ফেস অফ চলছিল। মানে অ্যাকচুয়ালি আমরা আগে একসাথে অনেক নাচ নেচেছি, কিন্তু এই নাচটাও আমরা ছোটোবেলায় অনেকবার অনেক প্রোগ্রামেই নেচেছি। তো সেইটাই একটু মনে করে করে সবাই মিলে নাচানাচি করার মানে চেষ্টা করছিলাম। তো আমি একটু ভুলেও গেছিলাম মাঝখানে। তো যাই হোক, এই যে মানে একটা অন্যরকম আনন্দ, সেই ছোটোবেলার নস্টালজিয়াটা জাস্ট মনে পড়ে যাচ্ছিলো। বন্ধুরা, নাচ গান তো চলতেই থাকবে, কিন্তু ঘড়ির তো কাঁটা আবার এগিয়ে যাচ্ছিলো, দেখো 8:30 9টা বাজতে যায়। তো ওই জন্য নাচ গান শেষ করে নিয়ে খেতে বসে পড়েছিলাম। খাওয়ার ও অনেক কিছুই করেছিল, ইলিশ মাছ, ভাত,
ফ্রাইড রাইস মাংস, তো কোনো রকম একটু খেয়ে টেয়ে নিয়েছিলাম। আর আমার বাড়ির জন্য যেহেতু আমার হাজব্যান্ড আসেনি, ওর জন্য জোর করেও খাবার প্যাক করেও দিয়েছে। আর এই যে মেট্রো স্টেশনে বসে আছি, আর তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করছি, আর এই যে বাড়িতে এসে একটু শান্তি। তো যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর তার সাথে অবশ্যই আমি যে আপডেটগুলো দিই সেগুলোতে কিন্তু রিয়্যাক্ট, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমরা কিন্তু আমাকে যত লাইক, শেয়ার, কমেন্ট করবো তোমাদের সাথে তত এঙ্গেজ থাকবো, তত বেশি বেশি করে তোমাদের সাথে আমি আরও ভিডিও শেয়ার করব, তোমাদের সাথে তত বেশি করে আমি এঙ্গেজড হয়ে থাকবো। তো তোমরা যদি চাও আমি আরও নতুন নতুন ভিডিও দিই, তাহলে প্লিজ আমার এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট সমস্ত কিছু করে দিও, যাতে আমি এইভাবেই আরও মোটিভেট হতে থাকি। আর তোমাদের এই লাইক, শেয়ার, কমেন্টই কিন্তু আমার জন্য প্রচণ্ড মোটিভেশনের কাজ করে। তো আমার এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। থ্যাংক ইউ।